নাম্বার 84205 আমার প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া হয়। তো আজকে সাবজেক্টে আসার আগে এটা ছোট করে বলে দিই, 18 বছর অ্যাপ্রক্স জ্যোতিষীতান্ত্রিক হিসেবে এই লাইনে আছি। আগে চেম্বারে দেখা করতাম, কিন্তু বছর হয়ে গেল সব অনলাইনে, মানে যা ডিটেলস পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া হয় ওটা আমি হ্যান্ডেল করি, আর ওখানেই সমস্ত ডিটেলসটা লিখে পাঠালে ফ্রি কনসালটেন্সি চাইলেও পাওয়া যাবে। এবং নিজের সম্পর্কে জানতে গেলে, জ্যোতিষের ছক জানতে গেলে তার আলাদা মূল্য থাকে, সেটা দিয়ে নিয়ে নিতে হবে বা বুঝে নিতে হবে। তো আজকের সাবজেক্টটাতে চলে আসি, সেটা হলো যে হিংসে জিনিসটা এখান থেকে কোথা থেকে পাওয়া যায়। নর্মালি হিংসে ব্যাপারটা, আক্রোশ, সেটা মানসিকতা বা আত্মা। ছকে রবিকে দেখে আত্মা বোঝা হয় যে এই মানুষটার আত্মাটা কীরকম। আর রবির পজিশনটা, রবি উচ্চস্থ থাকলেও বা ভালো গ্রহের সাথে থাকলেও মানেই যে আত্মাটা খুব ভালো তা কিন্তু নয়। আত্মাটা কীরকম সেটা একজন জ্যোতিষী ভালো বলতে পারবে, এবং সেই আত্মার গুণাগুণের ওপর নির্ভর করে যে সেই মানুষটি প্রচণ্ড হিংসুক টাইপের হবে কি হবে না। এবং এর সাথে চন্দ্রের পজিশনটা থাকে, চন্দ্র কোথায় আছে, অর্থাৎ তার মন মানসিকতা কীরকম, তার বৃহস্পতিটা কীরকম। বৃহস্পতি মানে কিন্তু শুধু টাকা পয়সার হিসেব, মানে অনেক টাকা পয়সা আসছে তা কিন্তু নয়। তো বৃহস্পতি পজিশনটাও দেখতে হবে। তাহলে রবি, চন্দ্র, বৃহস্পতি এরা ডিফাইন করে যে একটা মানুষ হিংসুটে টাইপের হবে কি হবে না। এবার সেই মানুষটার মধ্যে যদি অনেক কিছু কোয়ালিটিস থেকে থাকে, তো ডেফিনেটলি তার প্ল্যানেটগুলো পজিশন ভালো আছে, তার আত্মাটা ভালো আছে, তার কর্মফলটাও ভালো আছে। সেই জন্য তার নিজস্ব গুণাবলী, মানে সেটা সৌন্দর্যের দিক থেকে হোক, কোয়ালিটির দিক থেকে হোক, এডুকেশনের দিক থেকে হোক, ইনকামের জায়গা থেকে হোক, মানে তার অর্থকরী জায়গাটা সে নিজেই ইনকাম করতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এই জায়গাগুলো থাকবে, স্বাভাবিকভাবেই তার হিংসেটা আসবে না। তার মানে প্ল্যানেট পজিশনের জায়গাটা নির্ধারণ করে যে সেই মানুষটি হিংসুটে হবে কি হবে না। এর সাথে থাকে 5th হাউসের একটা কানেকশান, যেটা সেই মানুষটার আত্মাটা কী ধরনের এবং সেটাকে সে কিভাবে প্রতিফলন করছে, এই জায়গাটাও কিন্তু দেখতে হয়। জ্যোতিষী হিসেবে আমি এই জায়গাগুলো বলছি। একটা মানুষের মধ্যে যদি অনেক কিছু না থাকে, তো বুঝতে হবে তার কর্ম আগের জন্মে যা ছিল, ফল হিসেবে এখানে সে এমন জায়গায় জন্মেছে যে সে জন্মসূত্রেও কিছু পায়নি, এবং তার কর্ম, মন, মানসিকতা এমন যে সে নিজের জন্য কিছু করে উঠতে পারেনি। পড়াশুনোতেও সে ভালো ছিল না, বা পড়াশুনো করতেই পারেনি, বা পড়াশুনো করেছে কিন্তু সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। কোনো রকমে দিন যাপন করার জন্য সে ইনকাম করে, তো সেটা চাকরি বাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে। তো এই সব ক্ষেত্রে এবং এমন যদি হয় যে তার সৌন্দর্য সেরকম কিছু নেই, এখান থেকে একটা হিংসে আসে। এই হিংসেটা কিন্তু বুঝতে হবে নিজেদের লাইফে যে এটা হিংসেটা কিন্তু আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এগুলোর জন্য যে হিংসেটা হবে না তা কিন্তু নয়। যে কোনো সম্পর্কে হতে পারে, এবং কারো কাছে কেউ কাজ করছে সেখান থেকেও হিংসেটা, মানে মালিকের থেকে হয়তো সে প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে, কাজ হয়তো 1% করছে, পাচ্ছে 5 টাকা, সেক্ষেত্রেও সে ছেলে হোক চাই মেয়ে হোক, তার কিন্তু সেই মালিক যার থেকে সে টাকা পেয়ে উপকৃত হচ্ছে বা তার অনেক কিছু সংসারে চলছে, সেক্ষেত্রেও হিংসেটা আসতে পারে। সন্তানের থেকেও হিংসে আসতে পারে, আক্রোশটা তৈরি হতে পারে। মানে মা বাবা মানেই যে সে মনে করবে যে সন্তানের থেকে আমি সেফ, তা কিন্তু নয়। সন্তানের মধ্যে কোয়ালিটিটা কম, কিন্তু সে যদি দেখে যে মা অথবা বাবার মধ্যে এই কোয়ালিটিসগুলো আছে আর আমি সেখানটায় পৌঁছতে পারছি না, যখন সে বাগে পাবে, মানে বাবা অথবা মা বয়স্ক হয়ে যাবে, তখনও কিন্তু হিংসেটা আসবে, বা আক্রোশ, হিংসের থেকেই আক্রোশের তৈরি হয়। তো এই গ্রহগুলোর পজিশন থেকে একজন জ্যোতিষী বলতে পারে যে একজন বাবা মাকে বুঝিয়ে দিতে পারে
বা একজন সন্তানকেও বুঝিয়ে দিতে পারে যে তার বাবা বা মায়ের জায়গাটা তার জন্য সাপোর্টিভ কিনা। আমার প্রচুর ক্লায়েন্ট আছে যাদের মা বাবার জায়গাটা হয় অত্যন্ত পজিটিভ, অথবা তারা সেই আমার কাস্টমারকে হয়তো সাপ্রেস করে রাখার চেষ্টা করে, তাদের নিজেদের মতো চালানোর চেষ্টা করে। বা এমনও কাস্টমার আছে যে তার বাড়ির লোক, তার নিজের রক্তের সম্পর্ক, সে সারাক্ষণ হয়তো অভিশাপ দিয়ে যাচ্ছে, গালাগালি দিয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু আমার কাস্টমারদের, ক্লায়েন্টদের আমি অনেক আগে থেকে বলতে থাকি। প্রথম দিকে হয়তো তারা বুঝতে পারে না, বিশ্বাস করতে পারে না, পরবর্তীকালে দেখে যে রক্ত সম্পর্ক মানেই যে সবই পজিটিভ হয়, তা কিন্তু নয়। তো এই হিংসের কারণটা কি, আমি এই গ্রহদের পজিশনের কথা বললাম। আর হিংসের বা আক্রোশ যখন দেখে মানুষ, এবং এই মানুষরা যখন হিংসে আক্রোশের বশবর্তী হয়ে, ধরো তোমাকে অ্যাটাক করলো, এই তোমাকে বলি, ফার্স্ট কথা হলো আমি সবাইকে নিজের খুব কাছের মনে করি। আপনাকেও বলা যায়, এই বারবার আপনাকে মানে ইউ কথাটা বললে সুবিধা হয়। আপনাকে, আপনাকে, আপনাদের, আপনাদের, এটা একটা বেশ লেংদি ব্যাপারটা হয়ে যায়। তো তোমাকে বললেও খারাপ লাগার কিছু নেই, এটা মনে করবেন যে আমি আপনাদেরই বলছি। আর আমি মনে করি যারা আমার কে সাপোর্ট করছে বা লাইক করছে বা আমার ভিডিও একবারের জন্য হলেও দেখছে বা তাদের ভালো লাগছে, আমি তাদের মানে আগেও লিখতাম যে তাদের ডার্লিং, মানে খুব কাছের মানুষ। কোনো খারাপ সেন্সে বলছি না, কোনো নোংরা সেন্সেও নয়, যে ফেসবুক ডার্লিংস বা ইউটিউব ডার্লিংস এইভাবে কথাটা বলি খুব একটু মজা করে, যাতে খুব কাছের মনে হয় আমার, যে এত কোটি কোটি লোকের দেশ, তার মধ্যে কেউ একজনও যদি আমার ভিডিওটা দেখে, তো আমি সত্যিই কৃতজ্ঞ তার কাছে বা তাদের কাছে। সেই জন্যই তুমি করে বলি, বাট এটা আপনি কনভার্ট করে নেওয়া যায়। তো এই হিংসে বা আক্রোশ, এটা আমি সাজেস্ট করব যখনই দেখবে যে নিজের লাইফে নিজের রক্তের কোনো সম্পর্ক, রক্তের সম্পর্ক বা আত্মীয় বা প্রতিবেশী বা বন্ধুবান্ধব, কলিগ, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কোথাও কিন্তু কারোকে এত সেন্টিমেন্টে লাথপাত হয়ে বালতি বালতি সেন্টিমেন্টের মধ্যে থেকে খুব কাছের মনে করার কোনো কারণ নেই। আমরা আগের জন্মেও তোমার বা আমার একটা রিলেশন ছিল, ধরো আমি ছেলে ছিলাম আগের জন্মে, তো সেক্ষেত্রে আমার বউ, বাচ্চা, মা বাবা, একটা পরিবার ছিল, তোমারও ছিল। ধরো আমি মেয়ে ছিলাম বা মহিলা ছিলাম, সেখানেও একটা আমার আপনজনের একটা সার্কেল ছিল। তো কর্মফল অনুযায়ী আমি কোথায় জন্মাবো, সেখানে আমি কতটা বাধা পাবো এবং নিজের জন্য ফাইট করতে পারবো কি না, তারা আমার জন্য সাপোর্টিভ হবে কি না, আমাকে সাপোর্ট করবে না ঠ্যাং ধরে বারবার নিচে নামানোর চেষ্টা করবে, বা আমি যেখানে জন্মেছি সেখানে হিংসা বশবর্তী হয়ে সেটা হিংসাটাকে ভিতরে চাপা রেখে মুখের মধ্যে বারবার কালি লিপে দেওয়ার চেষ্টা করবে কি না হিংসুটে হয়ে, সেটা আমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে ম্যাটারটা একই থাকবে। তোমার যদি কোয়ালিটিস থেকে থাকে, তুমিও একই জিনিস ফেস করবে। এখানে সেন্টিমেন্টের লাভপাতকে, ধরো আমার কাছে যারা কাজ করছে তারা সবাই কি ইমানদার না, তারা মানে বিভিন্নভাবে তাদের ফন্দি ফিকির বুদ্ধি দিয়ে, বদমাইশি বুদ্ধি দিয়ে তার চেষ্টা করে যে এইভাবে বোধহয় এই মানুষটাকে জব্দ করা যাবে। নিজের আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, আমার ক্ষেত্রে যদি এরকম নেগেটিভ পেয়ে থাকি, তো তোমার ক্ষেত্রে কেন, প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে। তো হিংসুটে বলে থেমে থাকার কিন্তু কোনো কারণ নেই। বুঝতে হবে এই হিংসেটা এমন জিনিস যে সেখান থেকে মানুষ সে ভেতরে আক্রোশ, তোমাকে, তোমার ডাউনফল মানে তোমার পতনের জন্য। প্রথম কথা, হিংসের বশবর্তী হয়ে, ধরো তুমি দেখতে ভালো, সে দেখতে ভালো না, প্রথম হিংসেটা আসবেই। একজন দেখতে ভালো কেউ আর দেখতে ভালো না কেউ, তাদের মধ্যে খুব গলায় গলায় বন্ধু বা কোনো আত্মীয়তা তার মধ্যে রয়েছে বা ভালো প্রতিবেশী, এটা হতে পারে না। হিংসে তার মধ্যে আসবেই এবং সে তোমার মতো কপি করার চেষ্টা করবে, তোমার স্ট্যাটাসের সাথে কপি করার চেষ্টা করবে, তোমার মতো হওয়ার চেষ্টা করবে। যখন পারবে না, সেখান থেকে আক্রোশ তৈরি হতে থাকবে। সেই আক্রোশের বশবর্তী হয়ে যদি এখানে কোনো সময় রাহু বা শনির কানেকশান পেয়ে যায়, সে তখন ক্ষিপ্ত হয়ে উঠবে।
সেই আক্রোশের বশবর্তী হয়ে তোমার নামে যা খুশি তাই হয়তো বলে দিল। তোমার পতনের জন্য যে সে অপেক্ষা করবে, কখন তুমি পড়বে আর সে একটু মানসিক শান্তি পাবে। কাদা ছোড়া তো থাকবেই। কেন ছুটবে সে কাদা? তার নিজস্ব মানসিক শান্তির জন্য। যেটা তোমার আছে সেটা তার মধ্যে নেই। এটা একটা মানসিক রোগ হয়ে যায়, আস্তে আস্তে একটা মানসিক রোগে পরিণত হয়। এই হিংসুটে মানুষগুলো দেখবে সবসময় এরমভাবে তাকায়, এরকম হয়ে থাকে। এরা খোলা মনে হেসে কথা বলতে পারে না, কারণ যা হিংসুটে জিনিসটা যেহেতু ছকের মধ্যে থাকে, মানে আত্মার মধ্যেই, সেই আত্মাটাই এরকম, তো সে কিছুতেই সুখ শান্তি খুঁজে পাবে না। এই সুখ শান্তি ম্যাটারটা নিয়ে পরে ভিডিওটা করবো। তো এই সুখ শান্তি পাবে না বলে তার অনেক কিছুই হয়তো আছে, কিন্তু তারপরও সে সুখ শান্তির মধ্যে বসবাস করছে না বলে হয়তো সে অনেকে তোমার প্রতি হিংসার বশবর্তী হয়ে অনেক কিছু কেড়েও নিল, তোমারকে অনেক বদনামও করলো, তোমাকে লোকের কাছে ছোট করলো, তারপরও তো সে শান্তি পাচ্ছে না। আর সেই শান্তি না পাওয়ার রিফ্লেকশন, প্রতিফলনটা তার চেহারার মধ্যে ফুটে উঠবে, যে এত কিছু করেও একে আটকানো যাচ্ছে না। তার চোখ মুখ বা অন্যদিকে, তোমার দিকে তাকে কথাই বলবে না, সে অন্যদিকে তাকে কথা বলবে। তার ভেতরে তো সেই জ্বলুনিটা কাজ করছে। তোমার ওপর বিন্দুমাত্র টান কোনোদিন হবে, তুমি হাজার ভালো কাজ করলেও এই আশা কোনোদিন করো না, সে যেই হোক না কেন। সবচেয়ে বেস্ট রাস্তা হচ্ছে যখন বুঝতে পারবে হিংসের বশবর্তী হয়ে এই মানুষটা বা এই মানুষগুলো আমার সাথে অসহযোগিতা করেই চলেছে, কোনোদিন তাদের কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করো না, কারণ হিংসে জিনিসটা কোনোদিন নির্মূল হয় না, আস্তে আস্তে এটা মানসিক রোগে পরিণত হয়। তবে হিংসুটের লোকের মানে ক্যাটাগরি আছে, তো আবার এমনও হয় সারাক্ষণ হয়তো কোনো পেস্টের বিজ্ঞাপন করে যাচ্ছে, মানে ধরো মানে দাঁতের পাঠি দেখিয়ে বেড়াচ্ছে, মানে আমি খুব ভালো আছি, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত বলে দিচ্ছে এটা রোগের দিকও, বা তার মানসিক শান্তি নেই। এরা সবসময় তোমার মতো ড্রেস, তোমার মতো সেজে থাকা, তোমার মতো করে চলা, তুমি কি পড়ছো, কি ব্যবহার করছো, কিভাবে কথা বলছো, সব কপি করার চেষ্টা করবে, এমনকি তোমার লাইফস্টাইলটা পর্যন্ত। যখন পারবে না বা দেখবে ঠিক তোমার মতোই হওয়া যাচ্ছে না, তখন একরাশ আক্রোশ তার মধ্যে আসবে। এটাই ওই আত্মাটার কর্মফল। সে হাজার কিছু ছিনিয়ে নিলেও তার মানসিক সুখ শান্তি সে পাবে না। মানসিক সুখ শান্তি পাওয়া যায় কি না বা কিসে সুখ শান্তি আসে, এইটা নিয়ে পরের ভিডিওটা করছি। সবাই ভালো থেকো, গড ব্লেস।